ওয়েল বন্ধুরা, রিলিজ হয়েছে কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, যেটি শিম্পাঞ্জিদের আলাদা জগতের একটা সিনেমা। আলাদা জগৎ বললে ভুল হবে। আমাদেরই এই পৃথিবীতে যেখানে ঘটনাক্রমে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেখানে শুধুমাত্র শিম্পাঞ্জিদেরই রাজত্ব। তো এই সিনেমাটা 2017 সালে রিলিজ হওয়া সিনেমা ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপসের সিকুয়াল। এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা যদি আপনি দেখে না থাকেন তবে দেখে নিতে পারেন, না হলে বুঝতে কিছুটা অসুবিধা তো হতেই পারে। তবে সিনেমাতে কিছু সিন আছে যেখানে এবং ডিসক্লেমারে ঘটনাক্রমে কী হয়েছিল তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর জানকারির জন্য বলে রাখি, একটা ভাইরাস মানুষ আবিষ্কার করেছিল যার ফলে বানর জাতি উন্নত হয়ে যায়। এদের মধ্যে লিডার ছিল সিজার। মানুষের সঙ্গে বানরের লড়াই হয়, সেগুলো আগে সিনেমাতে দেখবেন। এই সিনেমাতে ঘটনা দেখানো হবে সিজারের মৃত্যুর 300 বছর পর থেকে। এখানে মানুষের সভ্যতা নষ্ট হয়ে গেছে, মানুষ লুকিয়ে আছে, ভয়ে আছে, অনেক মানুষ কথা বলতে ভুলে গেছে, আর বানর জাতি করছে রাজত্ব। তারা নানান দলে গোষ্ঠীতে বিভক্ত হয়ে আছে। তো এই সিনেমাতে দু একটা লড়াইয়ের সিনও আছে এবং সিজারের পর এক নতুন লিডারের আগমন মানুষ জাতির নতুন করে প্রতিষ্ঠিত হবে এবং এক ড্রামার মধ্যে এক তানাশাহী রাজার হাত থেকে অনেক বানর জাতিকে কীভাবে রক্ষা পাবে সেটাই এখানে আপনি দেখতে পাবেন। আর এটাও বলে রাখি যে এই সিনেমা অনেকটা ফাস্ট নয়, একটু স্লো, কিন্তু খারাপ নয়। আর আগের সিনেমার সঙ্গে এই সিনেমার অনেক পার্থক্যও আছে। সিনেমায় চমৎকার ভিএফএক্সও দেখানো হয়েছে। এই সিনেমাটা আপনার বেশ ভালোই লাগবে। খুব একটা মারকাটারি আপনার তেমন না লাগলেও এই সিনেমা পজিটিভ রিভিউ পেয়েছে, তাই চাইলে আপনি এই সিনেমা নিশ্চয়ই দেখে নিতে পারেন। আর হিন্দি ডাবের সঙ্গে এই সিনেমা রিলিজ হয়েছে। এই সিনেমাটি যারা দেখতে পাবে না তাদের জন্য ছোট করে গল্পটি। সিনেমাতে সিজারের মৃত্যুর 300 বছর পর এপসরা আলাদা আলাদা গোষ্ঠীতে থাকতে শুরু করে, যেখানে মানুষ ভয়ে লুকিয়ে আছে। এর মধ্যে এক জাতি আছে যারা ফ্যালকন পাখিকে বশ্যতা মানায়। এই ক্লানের ইয়ং এপস নোয়া তার দুই বন্ধুর সঙ্গে প্রথমে এক জঙ্গল থেকে 3টে পাখির ডিম নিয়ে আসে। তারা এই পাখিকে বশ্যতা মানাবে, কিন্তু রাতের বেলায় এক হিউম্যান খাবার চুরি করতে এলে নোয়ার ডিম ভেঙে যায়। তখন রাতের বেলা সে নতুন ডিম আনতে জঙ্গলে যায়, কিন্তু নোয়া দেখে তাদের ক্লানের কিছু এপসকে কিছু মুখোশধারী এপস মেরে ফেলে ও এদের ক্লানে এসে সবাইকে বন্ধক বানায় আর পুরো বস্তিকে জ্বালিয়ে দেয়। এই ঘটনাতে নোয়া আহত হয় আর তার বাবাও মারা যায়। এরপর নোয়া তার ক্লানের লোকেদের খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় জঙ্গলের মধ্যে অন্য এক এপস রাকার সঙ্গে পরিচয় হয়। রাকার পরিবারকেও ওই মুখোশধারী লোকেরা মেরে ফেলেছে। রাকা তখন নোয়াকে সিজারের কথা বলে, যে ছিল প্রথম লিডার, এবং আরও নানা রকম কথা বলে আর জানায় যে মানুষ আর এপস একসঙ্গে থাকতো। রাতের বেলা ওই হিউম্যানকে দেখে যে একটি মেয়ে ছিল, তাকে খাবার দেয় এবং রাকা ও নোয়ার সঙ্গে তার বন্ধুত্ব হয়। এই মেয়েটির নাম মেয়ে, যে বলে তার গোষ্ঠীকেও ওরা মেরে ফেলেছে এবং এক নতুন জায়গায় যাচ্ছে। কিন্তু রাস্তায় ওই মুখোশধারী এপসরা হামলা করে, যার ফলে প্রথমে বেঁচে গেলেও দ্বিতীয় হামলাতে ধরা পড়ে যায় আর রাকা নদীর জলে ভেসে যায়। এদের তখন এক নতুন জায়গায় নিয়ে আসা হয়, যেখানে অনেক এপসকে আগে থেকে বন্ধক বানানো হয়েছে। এদের রাজা প্রক্সিমাস, যে নিজেকে সিজার বলে দাবি করে। এখানে এক বাংকার আছে যার মধ্যে মানুষের কিছু বিজ্ঞান লুকোনো আছে, কারণ যুদ্ধের সময় কিছু মানুষ সব হাতিয়ার ও টেকনোলজি নিয়ে এই বাংকারে আশ্রয় নিয়েছিল, আর এখন প্রক্সিমাস সেই সব হাতাতে চায়। নোয়া এখানে আসার পর তার ক্লানের এপসদের বন্ধুদের সঙ্গে দেখা হয়। এদিকে মেয়ে নোয়া ও তার দুই বন্ধু যাদেরকে এখানে ধরে নিয়ে এসেছিল, এরা মিলে এক প্ল্যান করে যে বাঁধ উড়িয়ে বাংকারে জল ঢুকিয়ে সব নষ্ট করে দেবে, যাতে প্রক্সিমাস কিছুই না পায়। এবং মেয়ে এক বুক ওই বাংকার থেকে নিতে চায়, যেটা আসলে স্যাটেলাইট বুক ছিল। সেই জন্য তারা বাংকারের পেছন দিক দিয়ে বাংকারে ঢোকে। এরপর মেয়ে স্যাটেলাইট বুকটা নিয়ে বাংকারের দরজা খোলে, কিন্তু বাইরে তখন প্রক্সিমাস নোয়ার পরিবারের এপসকে ধরে বলে যে তাকে মেরে ফেলবে, কিন্তু মেয়ে বন্দুক দিয়ে সেলভাকে মেরে ফেলে। ফলে প্রক্সিমাস তখন নোয়াকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু মেয়ে বাইরে গিয়ে ব্লাস্ট করে বাঁধকে উড়িয়ে দেয়। ফলে জল বাংকারের মধ্যে ঢুকে যায়, যার ফলে সব এপস ওপরের দিকে উঠে আসে। সেখানে নোয়া তার পোষা ফ্যালকন দিয়ে প্রক্সিমাসকে উপর হামলা করে তাকে মেরে ফেলে। এরপর নোয়া তার নিজের ক্লানে ফিরে আসে। এদিকে মেয়ে বক্স নিয়ে গিয়ে অন্য বাংকারে দেয়, যেখানে কিছু মানুষ আগে থেকেই ছিল, যার ফলে স্যাটেলাইট আবার চালু হয়। তখন জানা যায় আরও অনেক মানুষ পৃথিবীতে বেঁচে আছে এবং এক নতুন যুগের সূচনা হয়।
তো বন্ধুরা, এটা হলো কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এই সিনেমাটি সম্বন্ধে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।